খুব সুন্দর একটা বিড়ালের জীবনের মধ্যে আজকে আমরা ঢুকবো। বিড়ালকে তো নর্মালি দেখি তুচ্ছ একটা প্রাণী, কিন্তু এখানে আমাদের অথর কি সুন্দরভাবে তার বর্ণনা করেছে। বিড়াল আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি ঘোরাঘুরি করে, কেউ পোষে কেউ পোষে না, হয়তো এঁটো কাটা খাওয়ার জন্য চলে আসে, কিন্তু বিড়ালকে কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু এখানে আমাদের অথর বিড়ালের আরো গভীর ভাবনা চিন্তার দৃষ্টিভঙ্গির দিক দিয়ে মানে বিড়ালকে তিনি একটা অন্যরকম ভাবে দেখেছে এবং সেটা আমাদের সামনে তুলে ধরেছে। খুব সুন্দর একটা প্যারাগ্রাফ আজকে আমরা পড়বো। সবাই মন দিয়ে ক্লাসটা করবে, ভালো লাগবে। খুব সুন্দর একটা জিনিস, তোমরা যারা অনলাইনে ক্লাস করছো মন দিয়ে ক্লাসটা করো। আজকে আমরা খুব সুন্দরভাবে এটা পড়তে চলেছি, যাতে আমাদের মাধ্যমিক এক্সামে এখান থেকে কোনো রকম প্রশ্ন যদি আসে, আমরা যাতে খুব সহজে প্রশ্নটা বুঝতে পারি এবং উত্তরটাও যাতে খুব সহজে করতে পারি। তার জন্য টেক্সটটা সবার আগে বুঝতে হবে। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন 1864-তে তার কি জন্ম এবং 1941-এ তার মৃত্যু। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, তিনি একজন অস্ট্রেলিয়ান পোয়েট। এছাড়াও তিনি কি জার্নালিস্ট অ্যান্ড অথর হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ। এক্সটেন্সিভলি মানে প্রচুর পরিমাণে, আর অস্ট্রেলিয়ান লাইফ মানে অস্ট্রেলিয়ার জীবন কাহিনী নিয়ে তিনি প্রচুর পরিমাণে লেখালেখি করেছেন। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ মানুষ ভাবে, তাই তো? কি ভাবে? দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, তার মধ্যে কোনো ইন্টেলিজেন্ট ব্যাপারটা নেই, তাই তো? বোকা, মূর্খ। ফন্ড অফ ইজি অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, মানে তার সে কিরকম টাইপের, এখানে তিনটে জিনিস বললো। একটা হচ্ছে সে সহজভাবে জিনিসগুলোকে নেয়, একটু ঘুরে বেড়াচ্ছে সহজভাবে, ঠিক আছে, এটা অলস স্বভাবের। আর সে পছন্দের মধ্যে তার ঘোরাঘুরি করতে পছন্দ করে, অলসতা, সহজভাবে সবকিছু নেয়। আর এই ইঁদুর আর দুধ এগুলো সে পছন্দ করে, তাছাড়া তার আর লাইফে তেমন কিছু নেই, এরকমটা আর কি সাধারণ মানুষ ভাবে, ঠিক আছে। কিন্তু অথর এখানে তার আরো ব্যক্তিত্বকে তুলে ধরেছে এবং বিড়ালের জীবনটা মানুষের থেকে কত সুন্দর। একটা মানুষ জন্মায় মরে, তার গোটা জীবনে সে এতটা সুখ অনুভব করে না, বিড়াল যতটা সুখ অনুভব করে। আর সুখ এটা নয় যে সারাদিন ঘুমিয়ে থাকা, পুরো সে একটা সুন্দর শান্তি ফিল করে তার পুরো লাইফে, সেটাই আমরা এখানে পাবো। কিন্তু বেশিরভাগ মানুষ মনে করে যে বিড়াল হচ্ছে বোকা, তার শুধু পছন্দের জিনিস হচ্ছে দুধ, সে ইঁদুরকে পছন্দ করে আর অলসভাবে ঘুরে বেড়াতে, এইসব জিনিসই তার পছন্দ হয়। কিন্তু মূলত এটা কিন্তু নয়, সেটাই দেখো আমাদের কি সুন্দরভাবে অর্থর এখানে বলছে। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, মানুষের থেকেও এর ব্যক্তিত্ব একটু আরো অনেক বেশি। যেটা আমি একটু আগে বলছিলাম যে তার ব্যক্তিত্বটা মানুষের থেকে অনেক বেশি, মানুষের থেকে অনেক সুন্দর জীবন সে কাটায়। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, তার জীবনে সে একটা সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন ফিল করে। একটা বিড়াল জন্মায় এবং বৃদ্ধ হয়ে সে যদি মরে, পরিপূর্ণ পূর্ণ যে সে তার জীবনটাকে সঠিকভাবে সুন্দরভাবে উপভোগ করে। আমাদের কাছে মনে হতে পারে সে আর কি একটা বোরিং জীবন কাটাচ্ছে, কিন্তু মানুষও অত সুন্দর জীবন কাটাতে পারে না যতটা সুন্দর ওরা জীবন কাটায়, এবং সে তার জীবন নিয়ে সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন অনুভব করে। চলো এবার এই জিনিসগুলো আমরা দেখতে চলেছি, কিভাবে কি স্যাটিসফ্যাকশন কিভাবে সে ফিল করছে, তার জীবন কাহিনীর মধ্যে এবার আমরা ঢুকবো। হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, সে যদি ছেলে হয় বা মেয়ে হয়, যে বিড়ালই হোক না কেন, ছেলে বা মেয়ে বলে কোনো ডিফারেন্স নেই, তারা যে হোক সবাই একই টাইপের, তারা হচ্ছে অ্যাথলেট। অ্যাথলেট আমরা বুঝি, হ্যাঁ, অ্যাথলেট কি? অ্যাথলেট অলস, খেলোয়াড়, খেলোয়াড় প্রবৃত্তি তার মধ্যে রয়েছে। অ্যান অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাট হচ্ছে ব্যায়াম কুশলী, সুন্দর করে বডি ফাটি স্ট্রেচ করে তোমার সামনে দেখাবে, তোমার দেখে একদম মন ভরে যাবে, সুন্দর সে ব্যায়াম দেখাতে পারে। অ্যান্ড আ গ্রিম ফাইটার, গ্রিম হিংস্র, তাহলে সে একজন গ্রিম ফাইটার, হিংস্র ফাইটার, যোদ্ধা, তাই না? সে কিন্তু একজন যোদ্ধাও। আমরা শুধু ভাবি বিড়ালকে দেখে সে পালায়, সরি কুকুরকে দেখে সে পালায়, কিন্তু আদতে কিন্তু সেটা হলেও সে আবার অন্যান্য প্রাণীদেরকে এমন ভাবে হিংস্রভাবে তাড়া করে, তাদের কাছে সেটা আবার ভয়ঙ্কর। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, এই লোভস হচ্ছে ঘোরাঘুরি করাকে বলে, ঘোরাঘুরি। লোফার যারা ঘুরে ঘুরে বেড়ায়, সেই ওয়ার্ডটার আর কি শর্ট ফর্ম হচ্ছে লোভস। অ্যাবাউট দ্য হাউস, বাড়ির বিভিন্ন জায়গায় সে ঘুরে ঘুরে বেড়ায়, দেখতে পাই। টেক্স
থিংস ইজি, সে সমস্ত কিছুকেই হালকা ভাবে নেয়, তার কাছে কোনো কিছু গম্ভীর গাঢ়তা নেই। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। দেখো এখানে কি বলা হচ্ছে, পেস্টার্ড মানে বিরক্ত হওয়া। সে কিন্তু বিরক্ত হয়, তাকে তুমি যদি গায়ে হাত বোলাও, ঠিক আছে, তার লেজ নেড়ে দাও, তাকে একটু খোঁচা দাও, সে কিন্তু বিরক্ত হয়। কিন্তু তুমি যেহেতু ওই বাড়ির মালিক এবং তোমার বাড়িতে ও যেহেতু থাকে, তুমি এসব নাড়াখাটা করলে সে বিরক্ত হয়েও সেই বিরক্তটাই সে সহ্য করে, সে কিন্তু তোমায় কিছু বলবে না, ঠিক আছে, কারণ তোমার বাড়িতে সে থাকছে, সে ওইটুকু সহ্য করে নেবে, ওটাই তার জীবনে মানে কষ্ট বলা যায়, তাছাড়া আর কষ্ট কিছু নেই। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। দেখো কি বলা হচ্ছে, সময় কাটানোর জন্য আমরা অনেক কিছু করি টাইম পাস করানোর জন্য, এরা আবার কি সময় কাটানোর জন্য ঘন্টার পর ঘন্টা কোথায় থাকে, ইঁদুরের গর্তের মুখের সামনে সে অপেক্ষা করতে পারে ইঁদুরের জন্য, ইঁদুরটা হয়তো ভেতরে বসেই আছে, ও বেরোবেও না, ও ওখানে বসেই থাকবে, ঠিক আছে, ফলো করবে, এটাই তার টাইম পাস। এটার মধ্যে দিয়ে সে নিজেকে এন্টারটেন করে এবং নিজেকে বাঁচিয়ে রাখে, তা নাহলে তো তার তো কোনো কাজ নেই, সারাদিন শুয়ে থাকা, তো কখনো যদি একটু টাইম পাস করতে হবে, কোনো কাজ নেই, ওইটা সে করে। পিপল গেট দিস আইডিয়া দ্যাট দি সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট। তাহলে লোকেরা এরকমটাই আইডিয়া করে, যে যে জিনিসগুলো তারা দেখতে পায়, যে বিড়াল মানে ওই যে দুধ, ঠিক আছে, ওই ইঁদুরের গর্তের সামনে দাঁড়িয়ে থাকা, একটু তার অলসতা কাটানোর জন্য, এই জিনিসগুলোই হয়তো বিড়াল করে, বিড়াল মানে এইটুকুই, আর কিছু না, বিড়ালের জীবনটা মানে বিশ্ব বোরিং, এরকমটা মানুষ ভাবে, কিন্তু বিড়াল অরিজিনালি এটা ফিল করে না। বাট ওয়াচ হিম, যদি ভালো করে তাকে দেখা হয়, ভালো ভালো করে তুমি যদি তাকে অবজার্ভ করে, যেরকমটা আর কি আমাদের অথার অবজার্ভ করেছে, যে অ্যাজ দ্য সেটস অফ ইভিনিং ফল, সন্ধে নামার পর, তাই না, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, রিয়েলি মানে সত্যি সত্যি, তুমি তাকে তখন দেখতে পারবে সে অরিজিনালি কি টাইপের একজন প্রাণী, সেটা তাকে বোঝা যাবে সন্ধে নামার পর। দিদির বাড়ির বিড়ালটা সন্ধেবেলা হয়ে গেলে ওই জানলা দিয়ে বেরিয়ে পড়লো, পাঁচিল দিয়ে যাচ্ছে, তার তখন একটা সুন্দর একটা জীবন শুরু হলো, তার বন্ধু বান্ধব আসবে, সে একটা হিংস্রতা দেখাবে, অনেক কিছু তার ওই জীবনে কিন্তু আছে, সেগুলো কিন্তু বাড়ির লোকরা দেখতেও পায় না, সাধারণ মানুষও বুঝতে পারে না। হোয়েন, যখন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন ফ্যামিলি চা খেতে বসলো, ঠিক আছে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, মানে সে এমন ভাবে ওই জায়গাটায় থাকবে বা চাইবে যেন তার ভাগটা তাকে তখনই দিতে হবে, ওইখানে যে খাবার দাবার টেবিলে আসবে তার একটা, তার নিজেরও একটা ভাগ আছে এবং সেটা দিতে হবে, মানে তার অ্যাপিয়ারেন্সটা দেখে এটাই মনে হবে, সে যেভাবে তোমার দিকে চেয়ে থাকবে। হি পার্টস noisily and rubs himself against the legs of the family members। কি বলছে দেখো, এই যে বিড়ালের নিচু গলায় ঘর ঘর শব্দ করছে, করে না, ভ্যারাইটিস আওয়াজ বের করে, এই যে আওয়াজটাকে বলে পার্টস, তাহলে সেই ঘর ঘর আওয়াজ করে, ঠিক আছে, এটা একটা আওয়াজ, এবং রাব হচ্ছে মানে ঘষা, ঘষে, ঠিক আছে, নিজেকে, এগেইনস্ট দ্য লেগস মানে মানুষের পায়ে, যা যে মানুষগুলো আর কি খাওয়া দাওয়া করছে তার পায়ে নিজেকে ঘষবে আর ঘর ঘর আওয়াজ করবে, অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি মেম্বার যারা আর কি সেই টেবিলে খাওয়া দাওয়া করবে তাদের পায়ে পায়ে ঘুরবে, গা ঘষবে, ঘর ঘর আওয়াজ করবে। আমি একদম একদম সম্পূর্ণ ফিল করতে পারছি, ওই বিড়ালটা ঠিক ওই রকম ভাবে এন্টার করেছিল দিদির বাড়িতে। আচ্ছা দেখো, ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। দেখো যদি ওই টেবিলে যদি কোনো গেস্ট আসে, বাড়ির লোকদের তো সে চেনে, যদি কোনো গেস্ট ওখানে বসে খেতে, তাহলে সে তার কাছে আরো বেশি সিভিল, ভদ্র দেখায় নিজেকে, হ্যাঁ, তার কাছে মানে তাকে আকৃষ্ট করার সে চেষ্টা করে, বিকজ তারও কারণ আছে, কেন অতিথিকে বেশি সে তোষামত করতে চাইছে, বাকিদের কেন করতে চাইছে না, তার কারণ আছে, কারণটা কি দেখো, দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, মানে ওই টেবিলে যা যা খাবার থাকবে গেস্টের জন্য থাকবে সব থেকে ভালো খাবারটা, হ্যাঁ, যত রকমের খাবার হবে গেস্টের প্লেটটা থাকবে সব থেকে ভালো ভালো খাবার, ও ঠিক সেই গেস্টের পায়ের গোড়া দিয়ে ঘষাঘষি করবে,
এবং গেস্টের থেকে সে নিয়েই ছাড়বে। সামটাইমস মাঝে মধ্যে ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, মানে গেস্টরা তাকে কিছু মানে ওইরকম ভাবে সে তার সামনে চেয়ে রয়েছে, পা ঘষছে, হতেই পারে কিছু গেস্ট তাকে খেতে দিল না। দ্য গেস্ট স্টুপস, এই যে স্টুপস মানে নিচু হওয়া, একটু মাথাটা ঝোকালো, ঠিক আছে। অ্যান্ড স্ট্রোকস, স্ট্রোকস মানে আলতো করে হাত বোলানো, গায়ের উপরে হাত বোলায় না। দ্য ক্যাট, বিড়ালের গায়ের উপর, মানে বিড়ালকে কি চাইছে, পায়ে ঘষছি সে যাতে কিছু খেতে দেয়, ঠিক আছে। গেস্ট কি করলো, খেতে না দিয়ে একটু মাথা নিচু করলো, আলতো করে হাত বোলাচ্ছে, আর বলছে, কি বলছে দেখো, পুয়ার পুসি, বেচারা পুসি, বেচারা পুসি, ঠিক আছে। এইরকম ভাবে বলছে। বিড়াল তো এটা পছন্দ করছে না, ওই সময় সে খাওয়ার জন্য এসছে এবং তোমার কাছে সে এসছে, তুমি বেস্ট খাবারটাকে দিতে পারো, আর তুমি তা না করে ওর ঘিটির মধ্যে হাত বুলিয়ে দিচ্ছ আর পুয়োর পুসি করছো। বিড়াল কি সহ্য করবে? দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, এটাতে সে টায়ার ফিল করছে, এইরকম এইরকম একটা টায়ার, ভাল লাগছে না। হি পুটস আপ হিজ ক্ল, ক্ল কাকে বলে, পশুদের থাবার বাঁকা তীক্ষ্ণ নখ, এরকম বাঁকা থাকে নখটা, হ্যাঁ, ভেতরে ঢুকে থাকে থাবার মধ্যে। and quietly but firmly racks the guest in the leg, দেখো কি সুন্দর ভাবে এখানে বলছে যে সে তখন তার থাবাটা বার করে, থাবা থেকে নখটা বেরোলো, বুঝতেও দেবে না সে তোকে আক্রমণ করছে, ঠিক আছে। সে তোর পাটা থেকে জড়িয়ে ধরবে, তুই ভাবি পাটা জড়িয়ে ধরেছে, কিছুক্ষণ পর পর দেখবি যে পায়ে দাগ হয়ে গেছে, সে নখটাতে ফুটো করে দিচ্ছে, তোকে বুঝতেও দেয়নি, হয়তো তুই ভাববি সে খাবার চাইছে, একটু ভালোবেসে তোকে ধরছে, কিন্তু সে তোর নখ বসিয়ে দিয়েছে। সেটাই বলছে, ফিল্মলি আর কি, ভালো মতো ভাবে, রেক্স মানে আঁচড় বসিয়ে দিয়েছে, কোথায়, লেগ, কার লেগে, গেস্ট, যে গেস্ট তাকে খাবার না দিয়ে পুয়োর পুষি করছিল না, এবার তার পায়ের মধ্যে দিল থাবা, ঠিক আছে। লেগে তখন তো সে লাগবে, লাগবে তো, তাই না। ও সেইজ দ্য গেস্ট, তখন তখন দেখো, ও লাগলো, তাই তো, সেইজ দ্য গেস্ট, গেস্ট তখন চেঁচাবে, চেঁচাবে না মানে বিড়ালের থাবায় সে একটুখানি, যে চেঁচানোটা দেখে ফিল হবে না তার খুব লেগেছে, নর্মালি খুব লাগেও না, কিন্তু এই লাগানোটা কিন্তু, এই লাগাগুলো কিন্তু বিরক্ত করে একটা লাগা, কিছু লাগা আছে না আস্তে ইয়ে করলে ভেতরে কিটমিট করে, ওই রকম একটা ব্যাপার। তাহলে এবার তো গেস্ট রেগে যাবে, গেস্ট রেগে যাবে, সে কি রাগ দেখাতে পারবে? দেখো, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, স্টাক মানে কি, তীক্ষ্ণ কিছু গেথে দেওয়া, তাহলে দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, এই যে গেস্টটা চেঁচিয়ে উঠবে, চেঁচিয়ে ওঠার পর কি বলবে, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, সে তো নখ বসিয়ে দিয়েছে আমার গায়ে, তো বাড়ির লোক তখন কি বলছে দেখো, তো বাড়ির লোক তো তখন খুশি খুশি খেতে বসেছে, তার বাড়ির বিড়াল, সে খুশির সুরে কি বলছে দেখো, রিমার্ক দিচ্ছে, মানে বলছে সুন্দর করে, কি বলছে দেখো, রিমার্ক মানে এখানে মানে তার সম্বন্ধে একটু মানে তার পজিটিভ কিছু বলা, কি বলছে দেখো, ইজ নট ইট সুইট অফ হিম, দেখো কি মিষ্টি না, কি মিষ্টি বিড়াল, তোর পায়ের মধ্যে জড়িয়ে ধরছে, কি মিষ্টি না। ইজ নট হি ইন্টেলিজেন্ট, কতটা সে মানে ইন্টেলিজেন্ট না, কত ইন্টেলিজেন্ট বলো, হ্যাঁ, গেস্টকে তখন কে বলছে, বাড়ির লোক বলছে যে কি মিষ্টি বিড়াল আর কি বুদ্ধিমান, ঠিক আছে। আচ্ছা, বেচারা গেস্ট এবার দেখো কি অবস্থা, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, তখন বাড়ির লোক বলছে যে সে চায়, বিড়ালটা চায় তোমার থেকে কিছু খাবার। তাহলে বাড়ির লোক তিনটে কথা বললো, একটা হচ্ছে কি মিষ্টি না, দেখো কি ও বুদ্ধিমান, সে তোমার থেকে কিছু খাবার চাইছে, আর কিছু না। আচ্ছা, এবার দেখো গেস্ট, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, মানে কি বলছে দেখো, দ্য গেস্ট ডেয়ার্স নট মানে সাহস দেখাতে এখানে পারছে না, যেটা সে চাইছে, হোয়াট হি উড লাইক টু ডু মানে যেটা সে পছন্দ করছে সেটা সে করার সাহস পাচ্ছে না। এবার এই লাইনে বলছে সে কি চাইছে, তার মনে মনে কি চাইছে, তার মনে মনে চাইছে এবার এমন এক লাথি দেবো, জানলা দিয়ে থেকে বের করে দেবো মেরে, এবার একটা লাথি, এটা তার মনের মধ্যে চলছে। কি বাড়ির লোক রয়েছে সামনে, করতে পারবে? হ্যাঁ, পারবে না তো।
তাহলে সে এটা করার সাহস পাচ্ছে না। ঠিক আছে, বিড়ালও জানে সে এরকমটা চাইছে, কিন্তু সেরকমটা করতে পারবে না, তাই না? বাড়ির মালিক তো আমার প্রশংসা করছে, দেখো। ঠিক আছে, সো সুতরাং উইথ টিয়ার্স, দেখো এবার গেস্টের অবস্থা দেখো, তার চোখে জল। উইথ টিয়ার্স অফ রেজ, এই যে রাগে, রাগে চোখে জল চলে এসছে, ঠিক আছে। অ্যান্ড পেইন, ব্যথা, ব্যথা করছে। পেইন এবং রাগ এই দুটোর মধ্যে দিয়ে তার চোখে চলে এসছে ইন হিজ আইজ, জল চলে এসছে। হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, দেখো অ্যাফেক্ট মানে ভান করা, এবার তাকে ভান করতে হচ্ছে যে সে খুব খুশি হয়েছে, সে অ্যামিউজড ফিল করছে, খুশি হয়েছে, মানে ওরা যেভাবে যেভাবে প্রশংসা করলো, ঠিক আছে, তাকে এখন একটা খুশি ভাব দেখাতেই হবে, হ্যাঁ সেই বিড়ালটা কি মিষ্টি তাই। And sorts out a bit of fish from his plate and hands it down, এবং খুশি শুধু দেখালে হবে না, বিড়াল তো এইসব চাইছে না তুমি আমার উপর খুশি দেখো, কিছু দাও, এবং বিড়াল এখানে জিতে যাবে। ঠিক আছে, গেস্টকে কি করতে হবে, এই যে বিট অফ ফিশ, এই যে আউট এ বিট অফ ফিশ মানে মাছের একটা টুকরো তার নিজের প্লেট থেকে ছিঁড়তে হবে এবং তাকে দিতে হবে, হ্যান্ডস ইট ডাউন, এবং হাত নিচু করে তখন সে বিড়ালটাকে দিতে সে বাধ্য। বাড়ির লোক ওই রকম ভাবে প্রশংসা করে দিলে তুমি তখনও যদি খাও, বিড়ালকে যদি না দাও, তাহলে কি ভাববে বাড়ির লোক? ঠিক আছে, ও তো গেস্ট সিলেক্ট করেছে না, বাড়ির লোক হলে ধর দেবো না, কি হবে, বাড়ির বাচ্চাটা যদি করে দেবো না, ও জানে বাচ্চা কাচ্চার কাছে করলে গেস্ট তো লজ্জা পেয়ে যাবে। তখনও যদি প্রশংসার করে পরেও যদি গেস্ট না দেয়, আবার বাড়ির মালিক যদি এটা বলেও দেয় যে সে চাইছে তোমার থেকে কিছু, তারপর তুমি যদি না দাও, সেটা তো গেস্ট করতে পারছে না, তখন গেস্টকে বাধ্য হয়ে কামড় খাওয়ার পরেও তার কাছে হার মেনে তার সামনে খাবার দিতে হচ্ছে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভ ইট, এটাকে খুব মানে সে নিঃশব্দে আর কি সেটাকে গ্রহণ করছে। উইথ আ লুক ইন হিজ আইজ দ্যাট, মানে সে এমন ভাবে জিনিসটাকে নিচ্ছে, তার চোখ কথা বলছে বিড়ালটার, বিড়ালের চোখ কি কথা বলছে দেখো, সে কথা বলছে অ্যানাদার টাইম, পরের বার। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ উড নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, তোমার বুঝতে খুব বেশি দেরি হবে না। হি পার্টস অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স, তারপর সে সেই খাবারটা নিয়ে একটা সেফ ডিস্টেন্সে আর কি যাবে। ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং হিজ ফুড, মানে খাবারটা যখন খাবে, সেই খাবারটা যখন সেই গেস্ট তাকে দেবে, সে খাবারটা নিয়ে কিন্তু গেস্টের পায়ের সামনে খাবে না, খাবারটা মুখে করে নিয়ে সাইডে গিয়ে খাবে, কারণ সে এটাও জানে যদি ওইখানে বসে আমি খাই, গেস্ট তো আমার উপর রেগে আছে, যদি লাথি মেরে আমাকে ওখান থেকে ফেলে দেয়,